তুমি কি খাচ্ছ? তুমি কি হাঁটছো? তুমি কি খেলা করছো? তুমি কি ঘুমাচ্ছ? আমরা কিন্তু সাউন্ডটা শুনেই বুঝতে পারতেছি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? সো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি কাউকে কোশ্চেন করতে আমরা ইউজ করবো ইন্টারোগেটিভ। তো যেহেতু আমি একটা আপনাকে কোশ্চেন করছি তুমি কি এটা করছো ওটা করছো, অবভিয়াসলি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো টুডে we are going to learn present continuous tense sentence making tricks part 3। আজকে আমরা পার্ট 3 এর মধ্যে শিখবো কি করে কন্টিনিউয়াস টেন্সে আমরা কোশ্চেন তৈরি করতে পারি আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে পারি। সো আমরা পার্ট 3 তে আমাদের একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচার ফলো করতে হবে। আর গত ক্লাসে আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে কাউকে কোশ্চেন করতে বা কাউকে কিছু জিজ্ঞাসা করতে অবশ্যই আমাদের সাবজেক্টের আগে কি করতে হবে, অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, সো দ্যাট ইউ ক্যান ইজিলি মেক সেন্টেন্স। তো এখানে আমাদের কি করতে হবে, একটা সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। সো কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হলো অ্যাম ইজ আর। আমাদের কি করতে হবে তাহলে, সাবজেক্টের আগে অ্যাম ইজ আর নিয়ে আসলেই কিন্তু আমরা কোশ্চেন করতে পারবো। সো এট ফার্স্ট যদি আমি আপনাকে বলি তুমি কি খাচ্ছ, আর ইউ ইটিং, তুমি কি ঘুমাচ্ছ, আর ইউ স্লিপিং, তুমি কি রান্না করছো, আর ইউ কুকিং, সে কি রান্না করছে, ইজ শি কুকিং। আমাদের থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ইউজ করবো ইজ এবং কি, এবং আমাদের ফার্স্ট পারসনের ক্ষেত্রে ইউজ করবো এম, এবং বাকি সবার পরে ইউজ করবো আমরা আর। আমরা কিন্তু আগে প্র্যাকটিস করছি। সো আমাদের কি করতে হবে, সাবজেক্টটাকে আমরা যদি অর্ডিনারি ভাবে ইউজ করি আমরা কিন্তু প্রশ্ন করতে পারবো। তো সে কি খেলা করছে, ইজ শি প্লেইং, ইজ ই প্লেইং, রানা কি দৌড়াচ্ছে, ইজ রানা রানিং। আমরা কিন্তু এভাবে করে কি করতে পারবো, সবসময় বাক্য মেক করতে পারবো একটা স্ট্রাকচার ফলো করে। দ্য স্ট্রাকচার ইজ দ্যাট অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি অবজেক্ট আর এক্সটেনশন। তো আমরা একটা স্ট্রাকচার ফলো করে কিন্তু হাজারো শব্দ বা শব্দ মেক করতে পারবো। সো আপনি এরকম 5টা সেন্টেন্স মেক করবেন সুন্দর করে, কাউকে কোশ্চেন করে, এবং আমাকে let me know in the comment. Okay, so today that's one second. See you tomorrow.